আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে আমার ছোট ব্লগটি। আর আজকের ব্লগে আমি শেয়ার করছি কী কী, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমি কোথাও একটা ড্রেসের জন্য শপিংয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বাসায় পরার জন্য খুব বেশি প্রয়োজন, সেই ড্রেসগুলোর জন্য আমি কেনাকাটা করতে গিয়েছিলাম আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে। আর এটা হচ্ছে কচুক্ষেত বাজার। আমার এখানে বেশ ভালোই লাগে কেনাকাটা করতে। আর এই যে আমি দেখছিলাম মোটামুটি পছন্দ যেগুলো হলো সেগুলো আমি পারচেস করলাম। আর এখানকার ড্রেসগুলো বাসায় পরার জন্য মোটামুটি ভালোই। আপনাদের যদি কারো বেশি প্রয়োজন হয়, আশেপাশে থাকেন, তাহলে আসতে পারেন। এখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। এরপরে কেনাকাটা করার জন্য আমি চলে যাচ্ছি আমার একটা সাইডে। আর সেই সময় যাবার সময় আমি ভিডিও ক্লিপটি নিয়েছি। আর এতটা গরম ছিল সেদিন, আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। মানে রাস্তাতে আমি হাঁটতেই পারছিলাম না, এত বেশি পরিমাণ গরম ছিল। এরপর আমি একটু ড্রিঙ্কস খাওয়ার জন্য বসে পড়লাম। আর এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে। এরপরে চলে আসলাম কেনাকাটা শেষে বাসায়। আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন রান্না করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে মুরগি আর ডিম রান্না করা যায় একসাথে। আর এই যে এখানে সাদা বিরিয়ানি রান্না করা হয়েছে, মানে মশলা কম দিয়ে। সন্ধ্যা টাইম, এখন এই যে আমি ওটস রান্না করছি। সারাদিন বাসা মানে গোছানোর কাজ ছিল, এখানে আমার হেল্পিং হ্যান্ড এসছে। সব কিছু আবার আমার নতুন বাসায় চলে যাবে এই জন্য। আর এই যে এখানে রান্না করছে, আপনাদেরকে দেখাইছি। এই রান্নাগুলো সব বক্স করা হবে। পুরো বাসা মানে ক্লিন করা হচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড এসে সব ক্লিন করলো। এখন সব মানে মোটামুটি সব ফার্নিচার চলে গেছে, আমি যেহেতু বাসা শিফট করব। আর এখন শুধু এগুলো তুলতে হবে এখান থেকে, যে আলু ফালু এগুলা, যাই হোক আমার বাচ্চার খেলনা এগুলো সব তুলতে হবে। যে সুন্দর করে এখন এখানে বর্তমানে থাকা হচ্ছে, বাকি ম্যাক্সিমাম জিনিস চলে গেছে। কাজ বোঝাতে বোঝাতে আমি এতটাই ক্লান্ত, এরপর আমি ডিম সেদ্ধ খাবার জন্য এটা আমি সেদ্ধ করতে চলে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে মানুষকে দিয়ে কাজ করানোটাও কিন্তু একটা ভেজালের কাজ, মানে কি বলবো। তারপরে আমার এক কাপ তো চা খেতেই হবে, চা না খেলে আমার মাথা মতো ঠিক থাকে না, এটা তো জানেনই আপনারা। আমি যে কড়া করে লাল চা বানিয়ে নিচ্ছি, আর এটা তো আমাকে খেতেই হবে এখন, কারণ না খেলে আমি কারোর সাথে কাজে মনোযোগ দিতে পারবো না। মানে আমি যে ডিরেকশনগুলো দিচ্ছি আমার বাসায় যারা কাজ করছে, আমি তাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো না, আমার মাথা প্রচণ্ড ব্যথা করবে। খুবই মজা লাগে। এই যে আমি কালো জাম দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুস্বাদু, দেখুন। আমাদের সুস্বাদু কালো মিষ্টি, যেটা আমার খুব পছন্দ, এটা আমি অবশ্য খেয়ে ফেলেছি। আর এই যে পরোটা, পরোটা দিয়ে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। গাইজ, এই যে আমি এখন খাবো, দেখো তোমরা। এটা পানি, এই যে নারিকেল, এদিকে তার বাবার পা। অনেক টেস্টি গাইজ, তোমরা বিশ্বাস করবো না যে কি হচ্ছে? আমি এদিকে খাচ্ছি আর তারা রেলগাড়ি খেলে দুজন। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি নারিকেল খাবো আমরা গাইজ। দেখো দেখো গাইজ, কত সুন্দর এই নারিকেলটা, যেটা তোমরা ঢাকা শহরে পাবে না। আর এই যে গাইজ দেখো, এখানে আমরা পানি পেয়েছি, ইয়াম্মি টেস্টি। আর এই যে এখানে আরো আছে। আর এই যে আমাকে তুলে দেওয়া হচ্ছে, আমি এখন এগুলো খাবো। এটা খেতে খুব ইয়াম্মি টেস্টি। আপলোড দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও, যদিও বা। এই যে সবার জন্য বেগুন ভাজি করা হচ্ছিল, দেখতে পাচ্ছেন। এই আসলে কয় পিস হয়েছে এটা আমার নিজেরও মনে নাই, দেখেন। বাট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বুঝতেই পারছি।
এখনো শেষ হয়নি, এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটা কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে। আর বেগুন ভাজি খেতে কে কে পছন্দ করেন তাদেরকে আমি দেখতে চাই।